দুষ্কৃতীরা যারা নিজেদেরকে ছাত্র নেতা বলে পরিচয় দেয়, এই সমস্ত ছাত্র নেতা কলঙ্ক। এদের কান ধরে কলেজ এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয়, ITI এসব থেকে বের করে দেওয়া উচিত। কোথায় কেন্দ্রীয় সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, IIT থেকে শুরু করে, এগুলো তো এই ধরনের কিছু শুনতে পাওয়া যায় না। না না, দুজনের কথাই তো বাস্তবিক, কোনোটাই তো অসত্য কথা নয়। আমাদের নীতি হচ্ছে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। আপনি সবার হাত ধরে চলতে চাইছেন, কেউ যদি রাগ করে না আসতে চায় তাহলে আপনি কি করতে পারেন? তাকে তো জোর করে টেনে আনতে পারেন না। আমরা সবাইকে নিয়েই চলতে চাই, যারা আমাদের সাথে চলতে চাইছে তাদেরকে নিয়ে চলছি। আমাদের বিশ্বাস আগামী দিনে তারাও, যারা আসতে চাইছে না তারাও ভবিষ্যতে আসবে, যেরকম অন্যান্য রাজ্যে আসে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি ভারত বিরোধিতা চালিয়ে যাব, ভারতবর্ষের যে মূল চিন্তাধারা, ভারতবর্ষের মূল ধর্মীয় সমাজ, হিন্দু সমাজকে আমি বিভিন্নভাবে অপমানিত করব, লাঞ্ছিত করব, আমরা তাদের সাথে নেই, পরিষ্কারের জন্য তাদের সাথে নেই। যারা মনে করবে যে আমরা ভারত বিরোধিতা করবো, আমরা তার বিরোধী, সে যে ধর্মের হোক না। কেউ যদি মনে করে আমাদের ধর্ম আগে দেশ পরে, আমরা তাদের বিশ্বাস করি না। আমরা মনে করি দেশ আগে, ধর্ম পরে। আমাদের একটা নীতি, কান্ট্রি ফার্স্ট, এটাই আমাদের নীতি। দেখুন, পশ্চিমবঙ্গের স্পোর্টস মিনিস্টার কে? সাধারণ মানুষকে যদি আপনি রাস্তায় গিয়ে জিজ্ঞেস করেন, কেউ বলতে পারবে না। কোনো অ্যাক্টিভিটি নেই। অলিম্পিকে আমাদের টিম যাচ্ছে, কোনো প্রতিনিধিত্ব থাকছে না। বাংলা লাস্টবার যেটা হয়েছে, একের পর এক আমাদের যারা খেলোয়াড়, যারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, সে উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, অন্য রাজ্যে গিয়ে তারা খেলছে, অন্য রাজ্যের হয়ে খেলছে। আর কি প্রমাণ করাটা বাকি থাকে? একটাই তো পোষ ওখানে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই আপনার, এবং একজন মানুষের পক্ষে, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় হন বা কোনো নোবেল লরিয়েট হোক। নোবেল লরিয়েটরাও একটা সাবজেক্টের নিজের এলাকাটা জানেন, তার বাইরে জানেন না, জানা সম্ভব নয় যে কোনো নোবেল লরিয়েটের। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তিনি সব জানেন, তিনি শিক্ষাও বোঝেন, তিনি স্পোর্টসও বোঝেন, তিনি সবই বোঝেন। এই ধরনের মানসিকতা যদি কেউ হয়, সেই রাজ্যের উন্নতি হওয়া সম্ভব নয়। আমাদের যারা যে সমস্ত ভারপ্রাপ্ত মন্ত্রী আছে, তাদেরকে তো কাজও করতে দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তার উপরে কোনো কারো কিছু বলার অধিকার নেই, কারো কিছু পড়ার অধিকার নেই। সেই রাজ্যে কি হবে? কিচ্ছু হবে না, এরকমই থাকে। সাংবিধানিক কাঠামোকে সব থেকে বেশি ধ্বংস করেছে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিজের রাজ্যে। আর বিরোধী দলরা তো এই বিষয়ে সবাই এক কাট্টাই আছে, এবং তাদের নীতি তো স্পষ্ট। ভারতবর্ষকে তারা বলেন না এটা বিষয়, কিন্তু তারা তো নীতি তো স্পষ্ট। ভারতবর্ষকে ওনারা ইসলামিক ডেমোক্রেটিক কান্ট্রিতে পরিণত করতে চান। যদি ইসলামিক ডেমোক্রেটিক দুটো পরস্পর কন্ট্রাডিক্টরি শব্দ, তবু ওরা চান যে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাজ্যে পরিণত হোক পশ্চিমবঙ্গ, এবং তারপরে ভারতবর্ষ একসময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হোক। এটা আমাদের বিরোধী সকলের, যারা বিরোধী আছে তাদের সকলেরই এই একই উদ্দেশ্য। সেই জন্য NRC থেকে শুরু করে এই ধরনের যে সমস্ত ইলেকশন কমিশনের যে সমস্ত নতুন যে পদক্ষেপগুলো ভোটার লিস্টকে কালিমা মুক্ত করবে, বা ভারতীয় নাগরিকদেরই শুধু ভোটাধিকার থাকবে, এই ধরনের যে কোনো পদক্ষেপ হলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীরা সমান তালে লাভ পাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট নীতি, সেটা হচ্ছে বাংলাদেশি মুসলিমদের পশ্চিমবঙ্গে ভোটাধিকার দিতে হবে, এই নীতি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন না, কিন্তু আদপে উনি চাইছেন যে বাংলাদেশি মুসলিমদেরকে পশ্চিমবঙ্গে ভোটাধিকার দিতে হবে। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।